নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রাধিকা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি ঘরোয়া স্টাইলে খাসির কাচ্চি বিরিয়ানি। আপনারা বাসায় এটি অবশ্যই ট্রাই করবেন আর আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমত একটি বাটিতে উষ্ণ গরম দুধে জাফরান দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দেব। কিছুক্ষণ পরে এটির রং এরকম হয়েছে। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করে দিলাম। এখন একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটিকে বেরেস্তা করে নেব। কিছুক্ষণ পরে দেখুন কি সুন্দর লাইট ব্রাউন কালার হয়ে এসেছে পেঁয়াজটি। এখন তুলে নেব। এখানে আমি কোনো প্রকার ফুড কালার ইউজ করছি না। এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে আলুটাকে ভালো করে মেখে ভেজে নেব। আলুটা যখন আধা সিদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আলুগুলোকে নামিয়ে নেব। এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম। এগুলোকে আমি একসাথে বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আরও কিছু মশলা বেটে নেব। জায়ত্রী, অল্প পরিমাণ জায়ফল, গোলমরিচ আর সাইজিরা বেটে নিয়ে চলে এসেছি। এখন ম্যারিনেশন করব। এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে 1 কেজির মতো খাসির মাংস নিয়েছি, মাঝারি সাইজের টুকরো করা। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখানে আদা রসুন বাটা আর এখানে জায়ফল, জায়ত্রী, সাইজিরা, গোলমরিচগুলো বেটেছিলাম সেগুলো নিয়ে নিলাম। আর এখানে বাদাম বাটাগুলো। আর এখানে কাচ্চি বিরিয়ানি স্পেশাল যে মশলা সেই মশলাটি নিয়ে নিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো মশলা ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটাকে যত সুন্দর করে ম্যারিনেট করবেন ততই কিন্তু খেতে দারুণ হবে। এখানে আমি পেঁয়াজ কুচি আর কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে আবার ভালো করে মেখে নেব। কিছুক্ষণ মাখানোর পরে এখন আমি তেল অ্যাড করে দিচ্ছি। তেলটাকে দিয়ে ভালো করে মেখে আমি এটাকে রেস্টের জন্য রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার মতো। এখন এখানে আমি একটা হাঁড়িতে চাল সিদ্ধর জন্য জল নিয়ে নিয়েছি, সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন এখানে আমি পোলাও চাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে এই কাচ্চিটি তৈরি করতে পারেন। সিদ্ধের মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন একটা হাঁড়িতে কিছু পরিমাণ ঘি দিয়ে ভালো করে মেখে নেব। এখন রেস্টে রাখা মাংসের ম্যারিনেটগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে একটা মাংসের উপর আরেকটা মাংস না থাকে। সবগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আমি এখানে কোনো প্রকার জল ব্যবহার করব না। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব।
এখন উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আধা সিদ্ধ করা যে চালটা সেটা দিয়ে দিচ্ছি। এভাবে ছাঁকনির মাধ্যমে সবগুলো চাল আমি সমানভাবে দিয়ে দিলাম। এখানে আমি কিছু পরিমাণ কিশমিশ, কাঁচামরিচ, আলু বখরা, কাজু বাদাম এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। উপরে ভেজে রাখা আরও কিছু বেরেস্তা দিয়ে দিলাম। তৈরি করা দুধের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে মুখ ঢেকে দেব। আটা দিয়ে সাইড দিয়ে সিল করে দিচ্ছি যাতে করে ভিতরের হাওয়া না বের হয়। এখন একটি তাওয়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে হাঁড়িটিকে আমি চাপিয়ে দিলাম। হাই হিটের চুলার আঁচটিকে 10 মিনিট রেখেছি আর 1.5 ঘন্টা আমি একদম লো আঁচে রেখে দিয়েছিলাম। এখন খুলে দেখব কেমন হয়েছে। দেখুন, দেখতে কিন্তু দারুণ লাগছে, অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি উপর নিচ করে দিচ্ছি, নিচের মাংসগুলো এখন উপর উঠাবো। এখন একটি সার্ভিং বলে সার্ভ করেছি। দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে, খুব লোভনীয় দেখাচ্ছে। একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।